চলো শুরু করছি। কোনো এক্সট্রা কথা বলা উচিত না, কোনো বেকার কথা বলবো না, তবে এইটুকু একটা কথা বলবো, যথেষ্ট প্রেশারের মধ্যে থেকেই তৈরি করতে হচ্ছে। আজকেই আমি এসইসি শেষ করব, আজকেই এসইসি শেষ করব, এটা আমি থাম্বনেলে লিখে দিয়েছি। দেখা যাক আমি কতটা করতে পারি, চেষ্টা করবো আজকের মধ্যে পুরো নিট অ্যান্ড ক্লিন শেষ করে দেওয়ার। কারণ হচ্ছে সময় যেহেতু খুব কম, আর রুটিনটার ডেট খুব এগিয়ে দিয়েছে, খুবই বাজে করেছে, রুটিনের ডেট একটু পেছোতে পারতো, প্লাস রুটিনটার মাঝে একদিনও গ্যাপ নেই, এমন বিচ্ছিরি করেছে। যাক, এসিসি পল সায়েন্স নিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, হিউম্যান রাইট এডুকেশন আমি সুন্দর করে বলে দিচ্ছি, সম্ভব হলে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, কারণ আমি জানি তাও কিছু জন অসুবিধা হচ্ছে, কিন্তু মানে এই লিখে দিলেই সমস্যা না। তার মানে আজকে দেখো পুরো এসিসি শেষ করতে হবে। পুরো এসএসসি শেষ করতে গেলে যদি প্রত্যেকটা ভিডিও যদি আমি লিখে লিখে দিই, তাহলে কিন্তু বুঝতে যায় একটু সময় লেগে যাবে, এডিটিং বুঝতে পারছো, সাপেক্ষ সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আমি রিপিট করে করে বলছি। হ্যাঁ, যদি কারোর, ভালো করে শোনো কিন্তু, যদি কারোর মনে হয় যে অসুবিধা হচ্ছে বা কিছু, তাহলে কিন্তু না আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট করবে, আমি সেখানে আমি আমার নাম্বার দিয়ে দেবো, দিয়ে ওই নাম্বারটা ডাইরেক্ট কল করবে, আমি টাইম বলে দেবো, ওই নাম্বারটা ওই টাইমে কল করবে। কোনো যদি বুঝতে অসুবিধা হয়, আমি এই পেপারটা তোমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবো। ওকে, এটাও বলে দিচ্ছি আমি, কিন্তু লিখতে বললে কিন্তু আজকে এসএসসি শেষ করতে পারবো না। ওকে, কিছু মনে করো না, ক্ষমা প্রার্থী হয়ে কিন্তু স্টার্ট করছি। প্রথম যে কোশ্চেনটা হিউম্যান রাইটস থেকে এসইসি পল সায়েন্সে করবে, সেটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, সদস্যদের নিয়োগ, ভূমিকা, কার্যাবলী আলোচনা করো। একটা নোটের মধ্যে এই পয়েন্টগুলো থাকতে হবে। কি বললাম? জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, সদস্যদের নিয়োগ, ভূমিকা, কার্যাবলী আলোচনা করো। এইটা হচ্ছে প্রথম প্রশ্ন আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য। 2 নম্বর প্রশ্ন কি হবে? ইউডিএইচআর এর উপর টিকা লেখো। ইউডিএইচআর, ইউডিএইচআর এর উপর টিকা লেখো। ওর সঙ্গে থাকছে, কেন মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক ঘোষণাপত্র মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা নীতি। মানবাধিকারের যে সনদ, মানে কোশ্চেনটা কিভাবে আসবে, যে কেন মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক ঘোষণাপত্র মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটাই হচ্ছে ইউডিএইচআর এর উপর টিকা। কোশ্চেন দুটো কিন্তু একটাই, হ্যাঁ, একটা অ্যান্সারে কিন্তু দুটো হয়ে যাচ্ছে। বা বিশ্ব মানবাধিকার সনদ সম্পর্কে টিকা লেখো যদি দেয়, ওইটাই ইউডিএইচআর, একটাই কিন্তু কোশ্চেন বললাম। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কি করছো, যে ভারতে মানবাধিকার সুরক্ষায় সন্ত্রাসবাদ বিরোধী আইনের গুরুত্ব কি। বা কোশ্চেনটা এইভাবে আসবে, সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ প্রতিরোধে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। বা এই কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে আসবে, মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন সন্ত্রাসবাদী প্রতিরোধ ব্যবস্থাগুলি আলোচনা করো। বা এই কোশ্চেনটা এইভাবে আসবে, মানবাধিকার সংরক্ষণে গৃহীত পদক্ষেপ আলোচনা করো। 4টে কোশ্চেন্সের একটাই অ্যান্সার হবে। আবার বলছি কিন্তু, হ্যাঁ, ভারতে মানবাধিকার সুরক্ষায় সন্ত্রাসবাদ বিরোধী আইনের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনটা অথবা দিয়ে আসবে, অর দিয়ে আসবে, বা ঘুরিয়ে দেবে কিরকম, সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ প্রতিরোধে সরকার গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। ঘুরিয়ে দেবে নেক্সট, মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন যে সন্ত্রাসবাদ প্রতিরোধী পদক্ষেপ আলোচনা করো। আর একটা, মানবাধিকার সংরক্ষণে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। একটাই কিন্তু কোশ্চেন। নেক্সট, মানবাধিকারের অর্থ ও প্রকৃতি এবং তৃতীয় প্রজন্মের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। মানবাধিকারের অর্থ ও প্রকৃতি এবং তৃতীয় প্রজন্মের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, ভারতের সংগঠিত মানবাধিকার আন্দোলনের এবং নাগরিক সমাজের ভূমিকা বা বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের সংগঠিত মানবাধিকার আন্দোলনের এবং নাগরিক সমাজের ভূমিকা বা বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট তোমরা করছো টিকা। টিকা হচ্ছে কাউন্টার টেররিজম, কাউন্টার টেররিজম, এটা হচ্ছে টিকা। এবং লাস্ট কোশ্চেন কি না, ভারতে মানবাধিকার আন্দোলনের বিবর্তন ও প্রতিবন্ধকতা আলোচনা করো। ভারতে মানবাধিকার আন্দোলনের বিবর্তন ও প্রতিবন্ধকতা আলোচনা করো। এই হচ্ছে হিউম্যান রাইটস এডুকেশন থেকে এসএসসি পল সায়েন্সের সাজেশন, গুরুত্বপূর্ণ। ওকে, তো এবার তোমাদের কিন্তু আজকে আপলোড হবে এসএসসি পল সায়েন্সের আরেকটা যে পার্ট রয়েছে, সেটা কিন্তু আপলোড হচ্ছে। ওকে, তো দেখা যাক এই কোশ্চেনগুলো কতটা কি করতে পারছো, রেডি করে নাও, কোশ্চেনগুলো করে নিচ্ছ, তাহলে এসএসসি পল সায়েন্স পরীক্ষা দুর্দান্ত হবে। আমি আজকের মধ্যে চেষ্টা করব এসএসসি সম্পূর্ণ শেষ করার। এই চাপ আমার এই লাইফে কোনোদিনই আসেনি যে একটা দিনে সব শেষ করতে হবে।
প্রচন্ড চাপ রয়েছে। আর যেহেতু শুধু 6 সেমিস্টার নিয়ে আমি মানে নেই, আরো আদার্স গুলোকে দেখতে হচ্ছে, চাপটা ওইখানে অনেকটা বেড়ে যাচ্ছে। তো চলো তোমাদের কিন্তু আমি আজকের মধ্যে শেষ করার চেষ্টা করছি। ওকে, তো চলো তোমরা এগুলো দেখে নাও, পরবর্তী আবার নোটস তোমাদের যদি কিছু থাকে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু লিখবে, যদি বুঝতে না পারো কমেন্টে লিখবে, আমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে অবশ্যই পাঠিয়ে দেবো তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো।